এই বিল্ডিংটা দেখেন মোস্তফা সেন্টারের সাথেই আছে। এটা হয়তো সবাই চিনবেন। খুবই সুন্দর কারুকাজ করা, কারুকাজ না, ইন্টেরিয়র ইঞ্জিনিয়ারিং করা। আসছি, ঘুরতেছি সিঙ্গাপুরের রাস্তায়। এটা হচ্ছে ওয়াঙ্গি। থরে থরে গাড়িগুলো সাজানো, মনে হচ্ছে যে সব ইনটেক গাড়ি, এইমাত্র শোরুম থেকে বেরোইছে। সেগুলো বিক্রি হবে। এখানে কোনো ধুলাবালি নেই। এই যে সাদা টি শার্ট পরে বেরোইছি, তো এই সাদা টি শার্ট বাংলাদেশে যদি পরে বের হই মনে হয় না আধা ঘন্টা টিকবে। অথচ এখন পর্যন্ত একটা ধুলাবালি কিছুই লাগলে না। এখানে দেখেন ডাবও পাওয়া যায়। সরি বাংলাদেশের, এখানে হয়তো থাইল্যান্ড অথবা কোনো জায়গার ডাব বিখ্যাত, থাইল্যান্ডের। মোস্তফার গলি। এটা মূলত এই যে বাংলাদেশের মতোই। আমি যে কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বের হইলাম, মাথা পুরা আওলা জ্বালা লাগতেছে। আমার গন্তব্যস্থল পাইছি। আমি গেছি একদিক দিয়ে, আসছি আরেক দিক দিয়ে। ওই যে আমার হোটেল। চলেন এই মার্কেটে যাই। উই আর ওপেন 24 ঘন্টা। যাই দেখি কি পাওয়া যায়। আসছি, মনে হচ্ছে পারফিউম। ও হিউজ পরিমাণ পারফিউম। এখানে পারফিউম মারতে মারতে তো পুরো পারফিউমের গ্রান হয়ে যাবে। এটা মানে পুরোটাই পারফিউমের মার্কেট। সবই বাংলাদেশ থেকে বেশি, অনেক দাম বেশি, অনেক দাম বেশি। তবে বাংলাদেশের মতো এত ডুপ্লিকেট না, এখানে একটু অরিজিনালি পাওয়া যায়। সবগুলোর মুখা খোলা। আপনি চেক করতে চাইলে জাস্ট নিয়ে আসবেন। এটা বোতল দেখলে হবে না তো, দেখতে হবে এটার ভিতরে কি আছে। পারফিউমটা নিতে হবে। ওকে, নেক্সট টাইম দেখি পারফিউম নিতে আসবো। ওরে মাই গডনেস, এটা হচ্ছে গোল্ডের দোকান।